নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের মাঝে একটা নতুন এপিসোডে নতুন রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আজকে এনেছি আমি একটা পটলের রেসিপি। নামটা না হয় আজকে আপনারাই দিলেন। আমি কিভাবে সামান্য কয়েকটা মশলার অদল বদলে এই তরকারির স্বাদে আমূল পরিবর্তন আনছি, সেটা জানার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে হবে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন গোপালের পাকশালা। গোপালের পাকশালা মানেই কিন্তু সাথে থাকছে অনেক টিপস ও ট্রিক্স। তাহলে চলুন রান্নাটা কিভাবে করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। নতুন বন্ধুদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। এই রান্নাটা করবার জন্য এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি এবং দুটো আলুকে আমি ছোট ছোট ভাগ করে কেটে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু আলুটা কাটার পরে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন, তাহলে আলুটা কালো হয়ে যাবে না, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। এবার আমি কেটে নেব কিছু পটল। এই রান্নাটা করার জন্য আমি 300 গ্রাম মতো পটল নিয়েছি। পটলের গাগুলোকে আমি একটু করে খোসা রেখে একটু করে আমি কিন্তু ছুলে নিয়েছি এবং দুটো প্রান্ত আমি কেটে একটু সাইড করে আমি লম্বালম্বিভাবে পটলটাকে কেটে নিয়েছি। কাটাটা খুবই সোজা, আপনারা দেখলে সহজেই বুঝতে পারবেন। তো আমি পটলটা এইভাবে কেটেছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও কাটতে পারেন, তবে আমি রেকমেন্ড করব যে আপনারা পটলটা এইভাবেই কাটুন, কারণ আপনারা অনেকেই জানেন যে সবজি কাটার পরিবর্তনের সাথে সাথে সবজির রান্নার পর টেস্টেরও অনেক পরিবর্তন হয়। তাই অনুরোধ রইল, পারলে এইভাবেই পটলটা কাটুন। আমি এখানে সমস্ত পটলটাকে কেটে নিয়েছি এবং তারপর ভালো করে আরেকবার ধুয়েও নিয়েছি এবং আলুটাও কেটে ধুয়ে রেখেছি। 2 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। ঝালটা আপনারা যেমন খাবেন ঠিক ততটাই কিন্তু আপনারা কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ, 10-12টা মতো, আর দুটো ছোটো এলাচ। এটাকে আমি শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এটাকে একটা পাত্রে তুলে রাখবো এবং এটাকে আমি দইয়ের সাথে খুব ভালো করে আমি মিহি করে বেটে নেব। এখানে আমি 75 গ্রাম পরিমাণে টক দই নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই দইয়ের সাথে বাটবেন। আর আমি এরপর যেটা সিক্রেট মশলা সেটা এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে মৌরি, 1/2 চামচ ধনে, 1/2 চামচ জিরে আর একটু দারচিনি। এটাকেও আমি শুকনো খোলায় শুকনো কড়াইতে খুব ভালো করে ভেজে তারপরে এটাকেও একটা গুঁড়ো বানিয়ে আমি কিন্তু রেখে দেব। কড়াইতে আমি 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা পটলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পটলটা থেকে ভালোভাবে ভাজা যায়, তাই জন্য এর মধ্যে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দিলাম। এতে রঙটাও ভালো ধরবে আর পটলটাও কিন্তু খুব সুন্দর মুচমুচে করে একদম ভাজা হয়ে যাবে। আর অল্প তেল টানবে এবং অল্প সময়ে কিন্তু ভাজা হয়ে যাবে। পটলটাকে আমি ভালোভাবে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা আলুটাকে আমি একদম গ্যাসের ফ্লেমটা কম করে ঢাকা দিয়ে আমি ভেজে নেব, তাহলে আলুটা ভেতর অবধি সুসিদ্ধ হয়ে যাবে। এবার আমি আলুটাকেও একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি দেখুন সামান্য হিং আর একটা তেজপাতা। খুবই সামান্য কিন্তু আমি হিং ব্যবহার করেছি। মশলা থেকে একটু সুগন্ধ বেরোতেই আমি দিয়ে দিচ্ছি চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখনই যদি এই তেলের মধ্যে চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেন তাহলে কিন্তু তরকারিতে রঙটা খুব সুন্দর আসে। আর আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম, ভাজা যে মশলাটা, সেই ভাজা মশলাটা আমি সামান্য দিয়ে দিলাম। আশা করি আপনাদের এই ছোটো ছোটো টিপসগুলো পরবর্তীতে ভীষণ কাজে লাগবে। তো এটা একটুখানি আমি নাড়াচাড়া
করে ভাজা ভাজা করে নিচ্ছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে। এই চিনিটা গলে গিয়ে ক্যারামেল তৈরি হলেই কিন্তু তরকারির রং ভীষণ ভালো আসবে। চিনিটা গলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা লঙ্কার পেস্টটা। এবার এটাকে আমি সামান্য জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এখানে মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, রেখে এটাকে আমি কষাবো। এখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আমি যতক্ষণ না তেল ছেড়ে বার হচ্ছে মশলাটা থেকে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ক্রমাগত কষাতে থাকবো। দেখুন মশলাটা থেকে কিন্তু এবার ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এখন কিন্তু মশলাটা বেশি গরম আছে, তাই জন্য আমি এখানে এরকম ছোটো বাটির 1 বাটি প্রথমে জল দিয়ে দিলাম, দিয়ে জলটাকে মিশিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমানো আছে। আর এখনই এর মধ্যে দিয়ে দেবো মিক্সিতে যে আমি ফেটিয়ে রেখেছি এলাচ আর গোলমরিচ দিয়ে টক দইটা, সেই টক দইটা দিয়ে আমি কিন্তু কম আঁচেতেই এটাকে ক্রমাগত কষিয়ে নেব। একটু কষে না নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো এভাবে আমি এটাকে কষে নিচ্ছি। মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। এই আলু আর পটলটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তবেই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো একটুখানি আমি নাড়াচাড়া করে আমি মিনিট 5 এটাকে গ্যাসটা কম করে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রান্নাটা করব। মিনিট 5 আমি ঢাকা দিয়ে আলু পটলটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি একদম কম আঁচেতে। দেখুন কত সুন্দর কিন্তু তেল বেরিয়ে একদম কষা কষা মতো হয়ে গেছে। ঠিক এখনই আমি আগে থেকে যে ড্রাই রোস্ট করা মশলাটা ভেজে রেখেছিলাম, সেই মশলাটা আমি এখানে 1 চামচ মতো ছড়িয়ে দিলাম, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, দিয়ে তরকারিটা আমি সিদ্ধ করে নেব। এই তরকারিটা রুটি দিয়ে বেশি ভালো লাগে, তাই আপনারা জলটা বুঝে দেবেন। একটু মাখা মাখা হলেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে। তবে অনেকে ঝোল তরকারি খায়, কিন্তু যারা ঝোল তরকারি খান তারা এই তরকারিটা একটু মাখা মাখা করে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এটা আমি সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আলু আর পটল একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এখন কিন্তু একদম তরকারিটা কিন্তু রেডি। ঝোলটা কিন্তু আমি খুব বেশি রাখিনি, আমি বুঝেই রেখেছি, কারণ তরকারিটা ঢালার পরে আবারও কিন্তু খানিকটা ঝোল টেনে যাবে। তো আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর অবশ্যই কিন্তু গোপালের পাকশালা দেখতে থাকুন।